পর্যটক ভোলাবাসী চরপেশন এবং যারা ভোলার চরপেশনে ঘুরতে আসেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চরপেশন বেতুয়া লঞ্চঘাট। এখানে একটি লঞ্চ রয়েছে, সেটি দেখা যাচ্ছে। বেতুয়া যে লঞ্চঘাটটি নতুন লঞ্চঘাট করা হয়েছে সেটিও দেখা যাচ্ছে। আমরা দেখাচ্ছি লঞ্চঘাটের চারপাশের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চমৎকার একটি ভিউ আপনারা দেখতে পাবেন। যারা ঢাকা থেকে চরপেশন ঘুরতে আসেন তাদের জন্য এই বিশেষ ভিডিওটি, এবং স্থানীয় যারা রয়েছেন, আজকে হচ্ছে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। সেই দিন উপলক্ষে বিভিন্ন মানুষ এখানে ঘুরতে এসেছেন। আমরা সেটি দেখাচ্ছি। মেঘনা নদীর পাড় সেটি দেখাচ্ছি। মেঘনা হচ্ছে অনেকটা শান্ত, এখন জোয়ার শেষ, ভাটা পড়ছে। সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদীর পাড়ে জিও ব্যাগ ফালানো হয়েছে। স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব তার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নদী ভাঙন রোধে যেই কাজ সেইগুলো কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছে হচ্ছে মেঘনা নদীর পাড়ে। এখানে বেতুয়া প্রশান্তি পার্ক যেটি সাজানো হয়েছে সেইখানে মানুষ ঘুরতে এসেছেন। গতকালকে ঈদের দিন উপচে পড়া মানুষ ছিল এখানে সেই হিসাবে, এবং হচ্ছে এই পাশে হচ্ছে অনেক সুন্দর করে সাজানো বিভিন্ন গাছ রয়েছে এবং প্রকৃতি রয়েছে। আমরা দেখেছি আজকে আমরা আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা চাঁদ দেখতে পাবেন, যে চাঁদ দেখা যাচ্ছে, যেটি গত পরশু উঠেছিল। আজকে হচ্ছে তৃতীয় চাঁদ, এবং হচ্ছে পূর্ণিমার চাঁদের পরেই কিন্তু চাঁদটি উঠেছে। তা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ব্লগ দেখেন, তারা দেখে থাকেন চরপেশনের ভোলার বিভিন্ন পর্যটনের ভিডিও আমরা করে থাকি। সেই হিসাবে আমরা দেখাচ্ছি চরপেশন, যেখানে হচ্ছে এইখানে এই ঘাটে প্রতিদিন হচ্ছে প্রায় 3 থেকে 4টি লঞ্চ এখানে আসে এবং যাতায়াত করে। এখান থেকে আবার মনপুরা এবং চট্টগ্রামে এখান থেকে যাতায়াত করে লঞ্চগুলো, সেটি দেখা যাচ্ছে। এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ফারহান 10 লঞ্চটি ঢাকা থেকে এসেছে। আগামীকালকে হয়তো এই লঞ্চটি সকালে চলে যাবে, এবং এইখানে বিভিন্ন মানুষ লঞ্চটি দেখার জন্য উপরে উঠেছে। অনেক বড় একটি লঞ্চ। এদেরই টিপু 13 এবং 14 লঞ্চ রয়েছে, ফারহান 5 এবং 6। সেই লঞ্চগুলো চরপেশনে আসে, এবং হচ্ছে কর্ণফুলী 12 এবং 13, তাশরিফ 3 এবং 4। এই লঞ্চগুলো হচ্ছে চরপেশনে যাতায়াত করে। তারা এইখানে এসেই কিন্তু নোঙর করে। অনেক বড় একটি পল্টন এখানে সংযুক্ত করা হয়েছে। এই পল্টনগুলো এত সুন্দর আধুনিক পল্টনগুলো আগে ছিল না, যেটি হচ্ছে আমাদের বর্তমানে নৌ পরিবহন মন্ত্রী, তিনি হচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী, তিনি এখানে এসে সংযুক্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি নতুন বেতুয়া যেই প্রশান্তি পার্কে, এখানে আমরা স্পিড বোট দেখতে পাচ্ছি। স্পিড বোটের মাধ্যমে মানুষ হচ্ছে এখানে ঘোরাঘুরি করে পর্যটনের জন্য। আপনারা সামনে যারা পর্যটনের ভিউ দেখছেন তারা জানেন, এবং এখানে হচ্ছে জিও ব্লক ফেলানোর জন্য একটি ট্যাঙ্কার, ছোট বড় ছোট বাল্কহেড আমরা দেখতে পাচ্ছি সেইটি। তো এইভাবেই হচ্ছে যারা আজকে ঘুরতে এসেছেন এবং যারা এখনও ঘুরতে আসেননি, ভোলার চরপেশন ছাড়া লালমোহন, তোজমউদ্দিন, বোরহানউদ্দিন এবং ভোলা সদর বিভিন্ন এলাকার মানুষ গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসেন সেই ঘোরার জন্য। আমরা দেখতে পাচ্ছি স্পিড বোট দিয়ে হচ্ছে মানুষ ঘুরে ঘুরে এইখানে হচ্ছে দেখেন এটি মেঘনা নদী। এরপরেই কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের মধ্যেই কুকরিমুকরি দ্বীপ রয়েছে এবং তারুয়া দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলো অনেক সুন্দর, সেখানে থাকা যায়, এবং হচ্ছে সেখানে সুন্দরবনের মতো একটি পরিবেশ আপনারা খুঁজে পাবেন। হচ্ছে তারপরে আপনারা চরপেশনে কুকরিমুকরি দ্বীপের পাশেই কিন্তু বাবুবাজার, সেখানে চরপেশন খামারবাড়ি রয়েছে। সেই খামারবাড়ির মাধ্যমেও হচ্ছে আপনারা ঘুরতে আসতে পারবেন। এবং এখানে তারুয়া দ্বীপ নামে দ্বীপের পাশে আরেকটি খেজুরগাছিয়া নামে একটি জায়গা রয়েছে, সেখানেও কিন্তু মানুষ হচ্ছে ঘুরতে আসে। আমরা দেখতে পাচ্ছি স্পিড বোটটি হচ্ছে অনেক দ্রুত গতিতে হচ্ছে ঘোরার জন্য যারা পর্যটক রয়েছেন, বা হচ্ছে যারা স্থানীয় ঈদ উপলক্ষে যারা ঘুরতে আসেন তাদেরকে ঘোরার জন্য সেই স্পিড বোটটি চলছে। আমরা সেই লঞ্চের পাশেই স্পিড বোটটি চলে এসেছেন। তো যারা ঢাকা থেকে ভোলার চরপেশনে আপনারা ঘুরতে আসতে চান, তারা এভাবেই ঘুরতে আসতে পারবেন। এখানে এসেই প্রথমে যে স্নিগ্ধ ছায়া এবং বিভিন্ন মায়া ভরা গাছ, প্রকৃতির সাথে আপনারা সংযুক্ত হবেন, সেটি আপনাদের মন ভরে দিবে। আপনারা যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন, তারা এই চরপেশনে ঘুরতে আসতে পারেন।
আমাদের ঘুরতে এসে আপনারা মানে ঘুরে অনেক কিছু দেখতে পারবেন। চরপেশন জ্যাকব টাওয়ার এবং হচ্ছে জ্যাকব ওয়াচ টাওয়ার, এখানে পানির ফোয়ারা রয়েছে এবং ফ্যাশন স্কোয়ার সহ বিনোদন শেখ রাসেল বিনোদন পার্ক, সেগুলোর মাধ্যমে আপনারা ঘুরতে পারবেন। খাসমহল জামে মসজিদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন পর্যটনের স্পট রয়েছে। তো আপনারা যারা আছেন তারা আমাদের ফেসবুক পেজে যারা আছেন তারা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং হচ্ছে কমেন্টস করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আপনাদের হচ্ছে এই ভালোবাসার জন্য আমাদের এই ভোলাট্যুর24.com পেজটি এবং ইউটিউব চ্যানেলটি আমরা এবং ওয়েবসাইট নিউজ পোর্টালটি আমরা চালিয়ে থাকি। আপনারা আমাদের পেজে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আমরা আপনাদের সাথে থাকব। ধন্যবাদ সবাইকে, সকলকে ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।